ঈদ মোবারক, খুশির ঈদ। 30টা রোজা আল্লাহ কবুল করেছেন এবং আমরা এখানে মিলিত হয়েছি। নারায়ণপুর সবসময় সম্প্রীতির জায়গা। আমরা সবসময় এখানে আমরা দুর্গাপুজোর বিসর্জন করি, এখানে আমরা নবী দিবস পালন করি, স্বামীজি দিবস পালন করি, বড়দিন পালন করি, খুশির ঈদ। এই উপলক্ষে বাচ্চাদের মুখে আমরা হাসি ফুটিয়েছি। আমার সব থেকে সময় রিক্সা চালক, তাদের কাছে মাংস তুলে দিয়ে নামাজ পড়ে, মাংস ইসলাম ধর্মে আছে, আজকের দিনটা তুমি নামাজ পড়ার পর পবিত্র কাজ দিয়ে শুরু করবে। আমিও এলাকার জনপ্রতিনিধি, হিন্দু মুসলিমের জনপ্রতিনিধি, সেই হিসেবে যেহেতু ইসলাম ধর্মের একটা বড় উৎসব হচ্ছে রমজান রোজা এবং আমাদের হচ্ছে ঈদ, সেটা আমি রিক্সা চালকদের মাংস দিলাম। একজন মাত্র অন্ধ মেয়ে যে আমার জামা কাপড় বোঝে, তাকে আমার তাকে একটি মাংস তুলে দিয়ে আমি এবং ইমাম সাহেব, আমাদের 3 নম্বর ওয়ার্ডের সমস্ত সবাই আজকে ব্যস্ত, সবাই খুঁজে ঈদের দিন কারণ আমরা বিরক্ত করে নিজের থেকে আমরা তাদের আগে তুলে দিলাম। আমি নিজের জীবনে কখনো বাজার করিনি, মাংসর কিলো কত এই এখন জানলাম, কিন্তু আমি সবার হাতে, আমি সমস্ত রিক্সা চালক ভাইদের হাতে তুলে দেবেন। রিক্সা চালকরা অনেক নারায়ণপুরের নারায়ণপুরের ইতিহাসের সঙ্গে এরা যুক্ত থাকবে, কারণ এরা বহুত দিন ধরে, কারণ এরা আমার মাকে রিক্সা চড়িয়েছে, বাবাকে চড়িয়েছে, আমার স্ত্রীকে চড়িয়েছে, আমার মেয়েকে চড়িয়েছে, আমার নাতিকে চড়িয়েছে, প্রজন্মের পর প্রজন্ম এরা রিক্সা চালিয়ে গেছে। তাই এদেরকে আমার শ্রদ্ধা। এরা প্রতিটা গাড়ি আমি ওদেরকে ওই ট্যানা গাড়ির বদলে সব গাড়ি করে দিয়েছি। প্রতিটা গাড়ি আমার কালী পুজো থেকে প্রত্যেকটি গাড়িকে আমি যাতে তারা আজকের দিনে মডার্ন গাড়ি হতে পারে, হতে পারে। আমার ইচ্ছেও আছে যে আগামী দিনে অনেক কিছু করার, সেটা আমরা মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার করেছেন, ইত্যাদি করেছেন। আমরা ওদের প্রতি মাসে দুধ দিই এবং ঈদের সময় আমরা একটা অর্থ ওদের সামনে তুলে দিই। কীভাবে বিষয়টাকে করে রাখা যায়, যদি আমরা তাদেরকে বিষয়টাকে করবে, এই মানুষগুলোর জন্য আমরা এগিয়ে চলি বিষয়টাকে রাখার জন্য। তো আমি আজকের দিনে এটা দিয়ে শুরু করি, নামাজ পড়ে এইটা দিয়ে শুরু করি সমস্ত অনুষ্ঠান। আজ সারা রাজরান নিউ টাউনবাসীর কাছে এটাই আমাদের কাছে, আমরা সম্প্রীতি রক্ষার জন্য করি। মুখ্যমন্ত্রী রেড রোডে আছেন, কলকাতাতে আছেন, আমরা এলাকায় আছি। আমি নিজে বিষয় মনে করি প্রত্যেক মানুষের বিশ্বস্ত হওয়া উচিত। আমার ধর্ম হিন্দু, আমার বিশ্বাসের ওপর মুসলিম ভাইরা মনে করবে না শুধু ভোটের জন্য আমাদের ভালোবাসে না, আমাদের ভালোবাসে মন দিয়ে, এবং নাগরিকরা প্রতিনিধি করে বলি একজন জনপ্রতিনিধি ক্ষমতা পায়। এই জন্য উচিত সবসময় তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা, এবং এই জন্য আমি সেই শ্রদ্ধা জ্ঞাপন শুরু করি সবার সঙ্গে হাত মিলিয়ে সব করে সবাইকে বিষয়টাকে করি। আমি সকলকেই আমার পক্ষ থেকে ঈদের মোবারক জানাই। সম্প্রীতির বছর তৈরি করুন। 26 সালের যে নির্বাচনের মধ্যে আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক দলকে ভোট দেবেন না। এটা আমি বলছি, আমি নিজে প্রার্থী বলে বলছি না। এমন কাজ করবেন না যাতে আমরা নির্বাচনের পর নিজেদের আগুনে নিজেরা জ্বলি। এই পশ্চিমবঙ্গ আগুন জ্বালানো থেকে বিষয়টা আছে। পশ্চিমবঙ্গকে আমরা উত্তরপ্রদেশ হতে দিতে পারি না, অথবা মণিপুর হতে দিতে পারি না। আজকে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বিরোধীরা চেঁচামেচি করে। মণিপুরের নগ্ন অবস্থায় মহিলাদের কি করা হয়েছে দেখেছেন। দেশের প্রধানমন্ত্রী এখানে মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য 40 বার আসতে পারে, এখন মণিপুরে যেতে পারে না। এই জন্য আমরা সবার কাছে কামনা করি যে একদম সম্প্রীতি রক্ষার বিষয়টা রাখুন। এ রাজ্যে সম্প্রীতি থাকবে, এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সেই কথাই বলি। সব ধর্ম কখনো বৃষ্টির জন্য থেমে থাকে না। তাকে দেখবে যে আমি তো কষ্ট করে নামাজ পড়লাম, ঈদগাহ মাঠে করা গেল না, মসজিদে করা গেল, আমরা সবাই মিলেই করলাম, ভাগাভাগি করে করলাম, সকলেই করলাম। আমরা সেখানে করে বিষয়টাকে রাখা হলো। যত দুর্যোগ আসুক আমরা পালন করবো। আর যদি পুজোর অষ্টমী হতো, অষ্টমীর দিনও কিন্তু বৃষ্টির মধ্যে আমাদের অঞ্জলি দিতে হতো। সুতরাং সবকে মোকাবিলা করি, আমরা এগিয়ে যাবো। আমিও তাদের সঙ্গে থেকে শেয়ার করলাম, একসঙ্গে থাকলাম। বিশ্বাস অর্জন কর, একটা মানুষের বিশ্বাস থাকলে পৃথিবীর সবাই পান দিয়ে দেয়। আমি সেই বিশ্বাসটা অর্জন করতে চাই মুসলিম ধর্মের মানুষের কাছে যে আমি আপনাদের বন্ধু। আমি শুধু আপনাদের ভোট দেওয়ার জন্য ভালোবাসা না, প্রকৃত পরিমাণে সম্প্রীতির রক্ষার লড়াই আমরা করব। সকলে সেই কাজটাকে করব। যেমন আজকে আমি রিক্সা চালক বন্ধুকে দিলাম, আগামী দিনে আমাদের দুর্গাপুজোর সময় এরকম 20টা পরিবার বেছে নেবো, গরিব পরিবার, যাদেরকে নবমীর দিন এখানে মাংস দেওয়া হবে। আমার কাছে হিন্দু মুসলিম ভাবে না, আমাকে ধর্ম একটা মাধ্যম যার মধ্যে দিয়ে গরিব মানুষকে সেবা করা যায়। না তো উনি এখানে জানেন না, উনি এখানে বাস করে। আমরা ছোটবেলা থেকে এত হাফ প্যান্ট পরে এই অঞ্চলে বাস করি, কি উন্নয়ন হচ্ছে মানুষ এখানে জানেন, ওনারাই জানা নেই। আমি ওনাকে বলবো ভাই গো, তুমি যদি আমাদের উন্নয়ন দেখো বা দায়িত্ব নিয়ে দেখো, এখন থেকে হাত ফেল করবে। মাসে অত টাকা তুমি দিতে পারবে না, সে দেওয়ার মুখে তোমার মন নেই ভাই। তুমি ভাই যেখানে থাকো সেখানে থাকো। তুমি তো ভাই, আমরা এইসব নিয়ে দেখুন ব্যক্তিগত কোনো প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছি না, কোনো ব্যক্তিগত কারোকে আমি কুৎসা করি না। এটা আমার নীতি, লেখাপড়া শেখা। তবু বলি
যে আপনি যে প্রার্থী হচ্ছেন নিজের ভোটটা নিজে দিতে পারবেন তো, কারণ আপনি তো অন্য বিধানসভার বাসিন্দা, আপনি তো আমাদের বিধানসভারও বাসিন্দা না। আমি আবার কি বলবো, দিলীপ বাবুর বই তো বলে দিয়েছে, আমার তো কিছু বলার নেই। দিলীপ বাবুর স্ত্রী বলছে বাইরে থেকে প্রার্থী হয়, অমুক হয়, এটা ওদের দলের ব্যাপার। আমি যে প্রার্থী হবে বিষয়টাকে রাখা হবে। আমি একটু ঘাবড়াতাম যদি নরেন্দ্র মোদী প্রার্থী হতো, আমার সামনে কোনো ব্যাপার না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।